নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আমি বাগান করতে করতে আমি তো নানা রকম গ্রাফটিং করি, কিন্তু আজকে আমার মাথায় ঢুকলো যদি একটা টগর গাছে অনেক রকমের ফুল ফোটানো যায় তো কেমন লাগবে। তো সেই চিন্তা মাথায় নিয়েই আমি আজকে বসে পড়েছি কাজে। তো এর জন্য এটা একটা টগর গাছের ডাল থেকে চারাটা তৈরি করে রেডি করেছি। তো একটা ডাল মাথা পিঞ্চিং করে দেওয়ার ফলে দুটো ডাল হয়েছে, সেই দুটো ডালে মাথা পিঞ্চিং করার পর হয়েছে এখানে 4টে ডাল। এইভাবে করেছি গাছটা আমি ছোটোখাটো ঝাড় করে রাখবার জন্য এটা করেছিলাম। কিন্তু আজকে হঠাৎ মাথায় ঢুকলো যে একটা জবা গাছে তো অনেক রকমের ফুল ফোটানোই যায়, সেটা তো আমরা করি। তো আমি এর আগে তো দেখো একটা কলকে গাছে 4 রকম 3 রকম, মানে গাছটা এক রকমের আর এখানে মাথায় 2 রকম, সেটা 4টে ডাল দিয়ে করেছি, 4টেই কিন্তু ধরে গেছে দেখো। তো আমি ইউটিউবে এর ভিডিও সার্চ করেছি, কিন্তু আমি এই নিয়ে কেউ ভিডিও তো করেনি বা কারো মাথায় ঢোকেনি, হয়তো আমার মাথায় ঢুকেছে যে একটা কলকে গাছে 3 থেকে 4 রকমের 3 রকমের ফুল যদি ফোটে তো দেখতে কেমন লাগবে। তো আমি এখানে সাকসেস হয়েছি, মানে গাছগুলো খুব সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে। আমি এইটা করেছি সাদা কলকের উপর হলুদ কালারের, একটা হলুদ কালারের ডাল করেছি, সেটা যখন বাড়তে শুরু করেছে পরে আবার এখানে একটা চন্দন কালার, মানে ওইটা হচ্ছে আর একটা যে কালারটা হয় আর কি, হলুদ আর সাদা ছাড়া যে কালারটা হয় সেটা করেছি, সেটাও কিন্তু এখানে পাতা বেরিয়ে গেছে, কুঁড়িও এসে গেছে। তো এইরকম আমি অনেকগুলোই করেছি, প্রত্যেক কটাই সাকসেস হয়েছে। তো আজকে হঠাৎ মাথায় ঢুকলো যে করেই দেখা যাক না, হয় হোক বা না হোক সেটা পরের কথা, কিন্তু আমার মাথায় এই চিন্তাভাবনাগুলো একটু বেশি ঘোরে যে নতুন কিছু করার। তো সেই জন্য আমি একটা দেশি টগরের গাছ নিয়ে চলে এসেছি, আর এতে আমি 4 রকমের গ্রাফটিং করব। সাকসেস হলেও দেখাবো, না হলেও দেখাবো, এখন আমি করাটা দেখাচ্ছি কিভাবে করি। আর চলো, এর জন্য আমি 4 রকমের ডাল জোগাড় করে নিয়ে আসি। তো চলো, এর জন্য কাঁচি নিয়ে চলে এসেছি গাছের কাছে, দেখে শুনে একটা ডাল কেটে নেওয়া যাক। তো প্রত্যেক ডগাতেই কিন্তু কুঁড়িতে ভর্তি হয়ে আছে। আমি 4 রকমের ডাল নেব একটা গাছের জন্য। তো এইখানে একটা মানে চিহ্ন দিয়ে রেখেছি, এটা হচ্ছে রানী টগর। এই গাছটার একটা ডাল নেব ছোট্ট করে, দেখি কী ডাল নেওয়া যায়। ও বাবা, এখানে একটা রানী টগর যে ফুটে আছে, ফুলটা দেখিয়ে দিই। ফুলটা আমার খুব প্রিয় ফুল একটা, রানী টগর। তো এর একটা ডাল নেওয়া যাক, এই ডালটা নিই। এই যে ছোট্ট করে একটা নিলাম। এখানে একটা সুন্দর থোকা টগর, তার একটা ডাল নিই। এই যে এই ডালটা নিলাম, তাহলে 2 রকমের হলো, 2 রকমের 2 ডাল হলো। নিচটায় রাখি। এটা হচ্ছে ঘূর্ণি টগর, না ঘূর্ণি টগর নেবো না, একটা সুগন্ধি টগর ছোটো করে ডাল কাটি। সুগন্ধি টগর দেখো কুঁড়িতে পুরো ভর্তি হয়ে গেছে, তাও দেখে শুনে একটা ছোট্ট করে কাটি। এই যে এখানে একটা ডাল আছে, দেখো সুগন্ধি টগরের একটা ডাল কেটে নিয়েছি, 3 রকম হলো। এবার চলো একটা রাজ টগরের ডাল কাটি, দেখি কাটার মতন আছে কিনা। তো রাজ টগরের, এটা তো সুগন্ধি টগর, রাজ টগরের ডালটা কাটার মতন নেই। তো চলো, আমি এরকম 4 রকমের ডাল নিয়ে চলে এসেছি, এবার গ্রাফটিংটা শুরু করা যাক। প্রথমেই করতে হবে কি, এটা দেখা যাচ্ছে না, একটু উঁচু করে দিই। প্রথমেই করতে হবে আমাদের গাছের ডালগুলো কেটে আলাদা করে নিতে হবে। যেখানটা থেকে গ্রাফটিং করব শুধুমাত্র সেখান পর্যন্তই রাখবো। এই কাটিংগুলো কিন্তু কিচ্ছু ফেলবো না, এখান থেকে আমি নতুন করে চারা তৈরি করে নেব। এরকম সুন্দর ঝোপালো গাছ একটা কেটে ফেলতে মায়াই লাগছে, কিন্তু তাও কেটে ফেলছি নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু করার জন্য কেটে ফেললাম। এর পরের কাজ হচ্ছে আমাদের এই ডালগুলো সমস্ত পাতা ফেলে দেয়া। ডালগুলো সমস্ত পাতা কেটে আলাদা করে দিচ্ছি। জবা গাছের গ্রাফটিং তো সকলেই করে,
একটা গাছে অনেক রকমের ফুল আমিও করেছি। আমি 9 রকম পর্যন্ত লাস্ট করেছি, এখনও ফুল ফোটেনি। তো আশা করা যাচ্ছে 2-3 মাসের মধ্যেই কিন্তু সবেতেই ফুল এসে যাবে। গাছের গ্রোথও বাড়ছে, মানে খুব সুন্দর হচ্ছে। তো আমি সমস্ত পাতা ফেলে দিচ্ছি। চারটে ডাল রেডি করে নিলাম। এবার লাগবে আমাদের ব্লেড। আচ্ছা, এখানে ব্লেড আছে। ব্লেড দিয়ে দু সাইডটা যেমনভাবে গ্রাফটিং করা হয়, দু সাইডটা একটু ছুলে নিতে হবে, মানে ভি শেপে দু সাইডটা কেটে নিতে হবে। ঠিক এইরকম দেখাতে পাচ্ছি না, এটা বন্ধ করা আছে। এই যে ঠিক এরকমভাবে দু সাইডটা কেটে নিতে হবে। আমি আগে প্রত্যেকটা করে নিই। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, তো সবাই মনোযোগ সহকারে একটু দেখলে তোমরাও কিন্তু তোমাদের ছাদ বাগানে এরকম নতুন নতুন জিনিস করতে পারবে। সেটা একটু চাঁচতে চাঁচতে ছোটই হয়ে যাচ্ছে। এটা একটু শেপটা চাঁচছি। হয়ে গেছে, চলো। আর আমি আগে যেগুলো দরকার সেগুলো একটু জোগাড় করে নিই। এই জন্য এই যে পলিথিন আমি রেডি করে রেখে দিই। এই যে পলিথিন বের করে নিই, পলিথিন বের করে নিলাম। এগুলো কিন্তু আমি কিনি না কিছুই, সবই আমার বাড়িতে থাকে। আচ্ছা, সুতো, উল বা সুতো লাগবে, সেটাও আমি বের করে নিই। উল বা সুতোটা বের করে নিই একটু। মধ্যিখানের অংশটা চিড়ে বেশি করে চিড়তে হবে, একটু ডালটা বেশি আছে। একটু বেশি চিড়তে হবে। চিড়ে নিলাম। সুন্দরভাবে এটাকে বেঁধে দিতে হবে। বাঁধাটা খুব ভালোভাবে বাঁধতে হবে। বাঁধার উপর কিন্তু গ্রাফটিংয়ের সফলতা অনেকটা নির্ভর করে। তো বাঁধাটা যদি আলগা হয় তো গ্রাফটিংটা এখানে সাকসেস হবে না। আমাদের যে গ্রাফটিং ব্যর্থ হয় এটা সত্যি কথা, কেননা সবসময় সফল হয় না। তবু আমরা চেষ্টা করতে থাকি। আগে আমার অনেক প্রথম নষ্টই হতো, কিন্তু এখন আর নষ্ট হয় না। প্রত্যেকটা গ্রাফটিং সাকসেস। তবে এটা তো কেউ কখনো করেনি, আমি করে দেখাচ্ছি। যদি হয়তো ভালো কথা, না হলে কিছু করার নেই।
দুটো হয়ে গেল। অসুবিধা হচ্ছে কেটে পারলাম, যে দুটাটা ব্যাপার কাটা হয়ে গেছে, সুন্দর করে সেট করে কেটে নিলাম। একই প্রসেসে সবগুলো করতে হবে। আর এইভাবে গ্র্যাফটিং যদি তোমরা করতে পারো, সব গাছ, সব ধরনের গাছের গ্র্যাফটিং তোমরা করতে পারবে। সেটা লেবু গাছ হোক, জবা গাছ হোক, বা কোনো ফলের গাছ হোক, সব গাছেরই গ্র্যাফটিং কিন্তু এইভাবে করা যায়। গ্র্যাফটিংটা একবার শিখে নিতে পারলে খুব সহজ পদ্ধতি কিন্তু। আর একটা বাকি আছে, করে নিই। পলিথিন দিয়ে ভালোভাবে বাঁধলেও হবে, আমি তার কলাটা উলিয়ে বা কোনো ছোটো সাহায্যে ভালো করে পেঁচিয়ে যাতে জিনিসটা খুব মজবুত হয়। তো হয়ে গেল 4 রকমের। এবার পরের কাজ হচ্ছে এগুলোকে কিছু দিয়ে একটা ঢাকা দেওয়া। তো এর জন্য আমি যেগুলো ব্যবহার করি, এই যে ধূপের পেপারগুলো বা ধূপ থাকে যেগুলো, সেগুলো আমি সব জোগাড় করে রেখে দিই। এখন আমি এগুলোই ঢাকা দেওয়ার কাজে লাগাই। ঢাকা দিয়ে বেঁধে দিতে হবে। ঠিক যেখানটা গ্রাফটিংটা করা হয়েছে তার নিচ পর্যন্ত পলিথিনটা ঢাকা দিতে হবে। দিয়ে আমি একটু এইভাবে শক্ত করে বেঁধে দেব। শক্ত করে ওটা ছিঁড়ে গেল, শক্ত করে বেঁধে দেব। সেখানটা গেল এটা। এবার দেব এই যে ধূপের প্যাকেট, মুখটা একটু ঠিক করে কেটে নিই। কুঁড়িগুলোকে ঝরিয়ে দিই। খুব ঘরোয়া জিনিস দিয়ে, মানে কিছুই এগুলো করার জন্য কিছুই কিনতে লাগে না। আমার তো না পরে ওই যে পলিথিনটা দিয়ে, যেটা প্লাস্টিকটা দিয়ে যেটা দিয়ে মোড়ানো হয়, সেটাও আমি নরম পলিথিন দিয়ে এরকম কেটে রেডি করে রেখে দিই। হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী রেজাল্ট কী হয় নিশ্চয়ই দেখাবো। ততক্ষণের জন্য